তাহলে ছেলেপুলে কটা মোটামুটি? ছেলেপুলে দাদা ছিল দুটো, মেয়ে আর আমার ছেলে দুটাই নাই। দুটা ছেলে মারা গেছে, দুটা ছেলে মারা গেছে, একটা 23 বছর, একটা 22 বছর। মেয়েটা মারা গেছে আর ছেলেটাও। আমি ওটাই তো বলেছিলি যে আমি আর ছৌ জগতে যাবো নাই। তখন মানিক ভাই বললো, বলছে দেখ দাদা তোর তো দুঃখ শেষ হবে নাই, তো তুই এক কাম কর, তুই আমার দলে থাক, আমরা সবাই মিলে তোকে সাহায্য করবো, থাকবো তোর সঙ্গে, তো আনন্দ ফুর্তি। নমস্কার, আমি কার্তিক কর্মকার। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কার্তিক কর্মকার ইউটিউব চ্যানেল। তো দিন দিন শিল্পীর খোঁজ করতে করতে আজকে চলে এসেছি বাঁধওয়ান থানার অন্তর্গত। তো আজকে বিখ্যাত শিল্পীকে তুলে ধরছি। আর ভিডিওটা কেমন হবে শেষ পর্যন্ত ভিডিওটাই টেকে থাকুন, আর শেষে ছোট্ট একটা কমেন্ট করে দিবেন, যেমন ভালো পরের ভিডিও বানাতে যেমন ইন্টারেস্ট পাওয়া যায়। তো আসুন, আজকে যে শিল্পীকে তুলে ধরছি বিখ্যাত টেম্পেড শিল্পী আমাদের ভক্ত কালিন্দী দাদার কাছে এসেছি। আর ভিডিওটাই শেষ পর্যন্ত থাকুন। আর কি হবে বলা মুশকিল, আজ পোলট্রি হবে না খাসি হবে কোনো বুঝতে পারছি না, তবে শেষ পর্যন্ত থাকলেই বুঝতে পারবেন। দাদা নমস্কার। নমস্কার, কেমন আছেন? ভালো আছি, পুরো ফেরাস বোঝা আছে। ওরকম আছি। মানে আমার নাম কার্তিক, আর আপনাকে দেখা যায় কাঁচা কার্তিকের মতো। আজকে ফুর্তি বিশালই লাগছে। আজ কার্তিক দা আসছে মানে ফুর্তি বটে অবশ্যই। 1.5 দিন পরে কার্তিক দার সাথে দেখা, মাঝে মধ্যে দেখা হয়ে। তো আজ ঘর পৌঁছে যাচ্ছি, এটা একটা বড় ব্যাপারই বটে। যাক কি ভাগে আইসেছে আমার ঘর। ঝড় কখন আসবে কখন বলিয়ে আছে না সেটা অবশ্যই। তো আজকে আমি বড় আশা নিয়ে এসেছি, মানে আশা মানে জীবনে তো অনেক কিছুই করেছ, হ্যাঁ, শিল্পী লাইনটাই যখন এখনো ডুবে আছো, হ্যাঁ, তাহলে অনেক কিছুই করেছো, হ্যাঁ। তো সেই জিনিসগুলো একটু দর্শক বন্ধুদের সামনে তুলে ধরা আর কি। আর সুরতাল যে হবে গোটা তো হবে কি বলছি, এই যে টেম্পেটের কাজটা কি আগেও বাবাও করতো? বাবা করতো না, বাবা এমনিতেই গান বাজনা খুবই ভালো জানতো। বাবা ওস্তাদ বটলো, বাবা খুব চেষ্টা করেছিল আমাকে এটা শিখাবার। তা বাবা আপাতত নাই, মারা গেছে। তো বাবার আগ্রহে আমি শিখেছি। আর আমার যে গুরুদেব, সেটা পুরুলিয়া। আমার একটা ভাগনা আমাকে নিয়ে গেল সঙ্গে, দিয়ে বলছে মামু, বলছে তুমি কতদিন এরকম ভাবা করবে, তাহলে আমার সাথে চলো, তোমাকে আমি ওখানে তোমার গুরুদেব ধরান দেবো। মানে কোনো ব্যান্ড পার্টি মানে এমনি শিখতেই গেছিলি আমি, গুরু ধরে শিখতেই গেছি। আচ্ছা। তো সেই গুরুদেবের কাছে আমি শিখে এটা আমি লাভবান করতে পারছি। যাই হোক, দর্শক ভালো বলুক বা খারাপ বলুক, যতটুকু করে করবাই খাচ্ছি আর কি। হ্যাঁ, বেশি ভালো কিছু করতে পারি নাই। তো দর্শকের কাছে যাক, মানুষ যদি ভালো না করি তাহলে আমাকে ডাকিবে কেন? যাই হোক, কিছু একটা ব্যাপার আছে। আমাদের ঘরের ওস্তাদ আছে অবশ্য, আমার বাবা ছিল ওস্তাদ। তো বাবা যন্ত্র বাজাচ্ছে না, এমনি ঢোল। কত বছরে ধরেছ এটা? মোটামুটি আমার হয়ে গেল 30-35 বছর হয়ে গেল। এখন বয়স মোটামুটি কত আছে? এখন মোটামুটি আমার 53। তাহলে মোটামুটি 20 বছর পরে মানে এটা হাত দিয়েছি। হ্যাঁ, তো এটাই তো একটু পাওয়ার বেশি দরকার। হ্যাঁ, পাওয়ার দরকার অবশ্যই। এখন আমার সেই বলটা নাই আগের মতো। মানে আমরা তো বাজাই দেখি নাই, তবে মনে হয় সেই সাইনার ফাঁকটা একটু সরু, তো হালকা ফুঁকলেও মনে হয় শোনায়। কিন্তু টেম্পারেচার এটা তো অত মোটা, এটা হাওয়া পাস করা মানে একটু বড় ব্যাপারই বটে। হ্যাঁ, তাইলে সেই জন্যই ভাবছি যে এইটা একটু পাওয়ার বেশি দরকার। কেন এখন বলছি বর্তমান সময়টাই এখন আমাদের যে ছৌ নাচ দলগুলি আছে, টেম্পার্ড শিল্পী পাওয়াটুকু কঠিন বটে। এবার দলে ফাঁসে আছে সবাই, মানে জড়িত হয়ে আছে। মানে যে কোটা আছে সেগুলাই আছে। নতুন করে কোনো নতুন করে আমাদের বাঁধবানো কেউ তৈরি হয় নাই। আমরা ওই দুজনেই আছি এখন। আমার আছি একটা দাদা আছে আমাদের সমর কালিন্দী, ওনাই বাজায়, আমার সঙ্গে ছিল।
তো আমরা দু লোকেই আছি, আর আছে আরো সাইডে এরকম, তবে আমাদের বান্ধবানে আর কেউ তৈরি হচ্ছে না। হ্যাঁ মানে তাহলে ওই জন্যই বলছি মানে যে এইটা মানে শেষ দিকে যাচ্ছে এটা আমার শেষ দিকেই যাচ্ছে। হ্যাঁ ক বছর পারবো জানি না। না দেখুন এখন জনটা চলছে এটা চালাই যাচ্ছ, কিন্তু এর পরজন্মে যে কেউ এটা তৈরি হয়ে যাবে সেটা নাই হচ্ছে। আর যদিও কেউ টুকু অধিক পাচ্ছে কেন কোনো ব্যান্ড পার্টি চলে যাচ্ছে। হ্যাঁ ব্যান্ড পার্টি চলে যাচ্ছে। কি হবে তাইলে? হ্যাঁ ছৌ নাচ ইলাই তো আমরা যে অনেক জেদ করে আমরা ছৌ নাচটা ধরে রেখেছি। আমি তো বাজনা ছাড়ে ছৌ নাচটাই করি বেশি। হ্যাঁ এই যে আমাদের মানিক ভাই আমাকে ছাড়ে নাই। যাই হোক মানিক ভাই মানে ঘাগরার মানিক, ও আমাকে ছাড়ে নাই। তোর বয়স হোক আর যাই হোক তুই থাকবি আমার দলে। এই কথাগুলো কিছু আছে না, যার সঙ্গে যার ভাব থাকে ওর মুখ দেখলেও লাভ আছে। যে তুই আসরটা বসে থাকলেও আমাদের লাভ আছে। হাই দেখো জ্বরের ট্যাবলেট যদি খায়, জ্বর হলে তো ছাড়বে কেউ। তো যখন মানে ভক্ত আসবে তখন উহার কাজ করবে কে? করবো। হ্যাঁ তখন মানবে না, আমি তো তখন আর বসে থাকবো না। সেই জন্যই মানিকদা বলে যে তুমি বরং এসে বসে থাকবে, তোমাকে দেখা পাবো, সেইটাই আমার ইয়া। এই জন্য দেখো তুমি যখন আসবে তুমি তো এমনি ইয়া করবে না, তুমি তোমার কাজ করবে। তুমি ঝাড়িয়ে মানে তোমার মানে দেখো দর্শক হাজার দর্শকের তোমার পরিচিতি আছে, পরিচিতি আছে। তখন যদি ওই জায়গাটায় ভক্তর টেম্পারটা একটু অন্যরকম বাজে তাহলে দর্শকও খারাপ বলবে। তাহলে নিজের মান সম্মান বাঁচাবার জন্য আমাকে কোয়ালিটি আমার দেখাতে হবে। তাহলে মোটামুটি 20-22 বছর থেকে ধরে এই জিনিসটা ধরেছেন। তাহলে ছেলেপুলে কটা? মোটামুটি ছেলেপুলে দাদা ছিল দুটো, মেয়ে আর আমার ছেলে দুটাই নাই। দুটা ছেলে মারা গেছে, একটা 23 বছর একটা 22 বছর। মেয়েটা মারা গেছে আর ছেলেটাও। আমি ওটাই তো বলেছিলি যে আমি আর ছৌ জগতে যাবো নাই। তখন মানিক ভাই বললো, বলছে দেখ দাদা তোর তো দুঃখ শেষ হবে নাই, তো তুই এক কাম কর, তুই আমার দলে থাক, আমরা সবাই মিলে তোকে সাহায্য করবো, থাকবো তোর সঙ্গে, তো আনন্দ ফুর্তি থাকবে। হ্যাঁ মানে এই জিনিসটা আমার জানকারির মাধ্যমে ছিল না। হ্যাঁ আর সেই জিনিসটা মানে আমি লাইনটা ওই দিকে লিখতেছিলি যে আপনি এই কাজটা করছেন, আপনার কি পরজন্ম ছেলেপুলেকে করাবেন, সেটা আমার জানকারি ছিল না। সেই জন্য এই কথাটা ঠিক আছে, ওটা কোনো অসুবিধা নেই। এটা কোনো মনে না 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 মানে মেন ব্যাপার হচ্ছে কি আমার ব্যাপারটা হচ্ছে আমি কাকু দুঃখ দিতে না 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 দুঃখ নাই, এটা অবশ্যই আমার জানকারির মাধ্যমে। তো যাই হোক ঠিক আছে, খবর খবর তো জানা নাই ছিল তো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো যাই হোক সবাইকে ক্ষমা, মানে এই গল্পটার মাধ্যমে আমার কোনো জানকারি ছিল না। হ্যাঁ আর হঠাৎ দাদাকে গল্পটা বলিব। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন ছৌ নাচ পার্টিয়েই চলছেন, ব্যান্ড পার্টিও যান মাঝে? ব্যান্ড পার্টিও যাই মাঝে মধ্যে, তো বিশেষ করে ছৌ নাচটাই করে। কারণ ইয়ার দলে আমাদের মানিকবাবু দলে থাকি, তাহলে আমাকে বাজনা ছাড়েও আসতে হয়। বাহ, হ্যাঁ সে তো বটে, বলে দিলি তো যার সঙ্গে যার ভাব থাকে। আমাকেও ছাড়ে নাই কোনো রকমে, তো আমি পারি বা না পারি ওটাও দেখিবে না, আমি থাকলেই হচ্ছে। তো আমরা গল্প বেশি করবো না। না, একটা কোনো বন্ধুরা আছে এখানে, 1 লাখের উপরে দর্শক বন্ধু আছে। হ্যাঁ তো দাও একটা কোনো স্পেশাল এই চাটনি দিবে, নয় একেবারে খাসি মাংসই দিবে, ওটা দর্শককে তোমার বোঝার দায়িত্ব। কোনটা দিব দাদা? দাও না জনটাই দিবে। একটা ছোট মোটো শ্রীকৃষ্ণের ঝুমুর দিয়ে শুরু করো না। এই টেম্পাটি গেলে শ্রীকৃষ্ণের ঝুমুরই বেশি পছন্দ লাগে। হ্যাঁ এই শ্রীকৃষ্ণের ঝুমুরই শুরু করো। ঠিক আছে, তা আমি চেষ্টা করছি। হ্যাঁ হ্যাঁ
বাহ, দারুণ! এটা পুরানো ঝুমুর। এটা পুরানো ঝুমুর। হ্যাঁ, আগে আমরা যখন ছোট ছোট ছিলি তখন সেই আগে ছনাচ দলগুলো থাকতুক না, সেই বাজায় বাজায় মাইকে চলে যেত। হ্যাঁ, মাইকে বাজায় বাজায় যেত। হ্যাঁ, যেত, এগুলা বাজায় বাজায় যেত। ও হে বন্ধু কি করিলে এই ধরনের নাচনি নাচনি মরে আমায় ভালো বাসি বন্ধু, আমায় ভালো বাসি আরে নব যৌবনের মধু না ফুরালে চুষি বন্ধু হলে পরদেশি। মানে সেই বহুত পুরানা পুরানা জিনিস, এই টেম্পারটা আইলে বলে আমার এই গানটা ঘুরে খেয়াল হইলো, নাহলে আমি ভুলে যাইছিলি। তবে যাই হোক, ঠাকুরের মা সরস্বতী রিহা দিয়েছে। হ্যাঁ, এইটাই তোমাদের আওয়াজ শোনার জন্য লাখ লাখ লোক বসে থাকে। তো আজকে তো গানেই শুনবো। এখন তাহলে বর্তমানে এই মানিকদার দলেই কাজ করছো, পার্মানেন্ট দিলে মানিকদার দলেই থাকে, ঘাগরার দলটাই। হ্যাঁ, আর মাঝে মধ্যে এদিকে ওদিকে যাই হোক, যখন ফাঁকা থাকে তখন যাই, না থাকলে তখন এদিকে ওদিকে। মানিকদার মোটামুটি ভালোই চলে আর কি। চলছে। হ্যাঁ, এখন এইদিকে তো কোটাই দল। হ্যাঁ, যাই হোক, সব দলের নাম জানি নাই, তবে কোটাই দল, ঘাগরার দলটা অনেক পুরানা দল। হ্যাঁ, আর এক দুটা সুর তোমার জানা জানা বলা করা জিকে পাচ্ছে। দাদা ইহা গিলা তুমি মুখস্থ নাই তোমার? সেই অভিমন্যু বদের ঝুমর গিলা টাইপের। কোনটা বলো? সেই বলতে যে ইয়া যে হরি পয়াত দিয়ে হরি হে আর উত্তরা কাতর অতি প্রতিস্পদে করে স্তুতি, প্রাণনাথ চরণে করি নিবেদন। আজকার কুসপনের নিশি আকাশের চাঁদ পড়ে খসি, একথা বলিতে বিদুর ন হই মোর সাথে। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে।
টাইপের আর কি। তো চলো ঠিক আছে, অভিমন্যু সুরটা কেমন লাগলো আপনাদেরকে একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন। হ্যাঁ, এইসব পুরানো সুর হারাইন যাচ্ছে। হ্যাঁ, এখন এই সুরগুলা মানুষ কমেই তুলে ধরে, তবে আমার সেই লেভেলে শিল্পী পালে আমি ওইগুলো খুঁজে না চড়ালে তো পাওয়া যাবে কি নাই? না না না। তো যাই হোক, তাহলে এখন রিজের আগে চলে যাচ্ছে। হ্যাঁ ওরকম চলে যাচ্ছে। ছয়ের গাড়িটাই যখন চাপি তখন মনটা একটু আলাদাই লাগে। দারুণ ফুর্তি লাগে, দারুণ দারুণ। কিছুদিন আগেই হ্যাঁ মানে আমার জ্যৈষ্ঠী মাসের শেষ মানে আষাঢ়ের 1 তারিখে নাচ শেষ করেছি। আজকেই আমার একটা ছেলাই ওই জ্যৈষ্ঠী আষাঢ়ের 1 শেষ করে আর নাই নাচতে পারবো, কাইলাই গেলি হেই নাই হই নাই, মানে ডাকিয়া ধরে ছেলে কাঁদতেছে। আর আজই বলছে কি ছেলেটা বলছে দাদা এখন ওদিকে রিহার্সাল করা যায় না, তখন বলবে আমি যাবো, আর ভালো লাগছেই নেই বুঝছে। মানে ছয়ের গাড়িটাই চাপলিয়ে না সত্যিকারের ভালো লাগবে না, কেমন জানা আমরা স্বর্গে এখন আছি। হ্যাঁ, স্বর্গে। হ্যাঁ, মানে বিশাল ব্যাপার আর কি। খুবই আনন্দ ফুর্তি হবে। হ্যাঁ, হ্যাঁ, তখন যা দুঃখ আছে সেটা ভুলে যাওয়া হবে। না, ঘরে 3টা ছেলে জ্বর আসছে, না। কোনো সিন নাই, এগুলো বাদ দাও। তো যাই হোক, সুরতাল কেমন লাগছে সবাই পেট ভরে খান। আর একটা কোনো ঝুমুর ইয়া করুন না, তারপরে আরো অন্য কাজ করি। এই সুরগুলি আগে বিখ্যাত ছৌ নৃত্যশিল্পী, স্বর্গীয় প্রভুদাস কুমারের দলে এইগুলা বাজতো। কার্গিলের ইহাটা আর যে বাজনা গিয়েছিল তাকের কের 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 তাতে তাকে তাকিন চিন কিন টিন তাকিন টিন তাকিন তাকে তাকিন কিন টিন কের তা Kirtin, tak kini, kira kirtin, kirtin. মানে ব্যাপারটা হচ্ছে কি দাদা, হ্যাঁ আমি তো সেই কামার ছিলা বুঝি না, ওই সুর তাল পালাম তাতিয়ে যাই আর তাতিলে সারা ঠান্ডাই হই নাই। দেখছো না তোমার সুর তাল পাতে পাতে আমার বাজনা বাইরে যাচ্ছে। তো নমস্কার, আজকে কেমন হইলো কেমন নাই, হ্যাঁ আজকে দাদাকে তিলে ধরা হইলো ভক্তকালিন্দি বান্ধবানা বাড়ি, কেমন হইলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর দিন দিন শিল্পীর কাছে এখন আর আমার কোনো কাজ নাই, এখন শিল্পী ডেলি 1-2টা শিল্পীকে যদি না যায় আর কোনো যদি ছৌ নৃত্য শিল্পীকে একটু খেরখেরতা না করি আমার ঘুমিয়েই নাই হই। অবশ্যই ঘুম হবে, মানে কোনো না কোনো একটু করতেই হবে। তো চলো ঠিক আছে, আজ এই পর্যন্তই।
পরের ভিডিও নিয়ে আসবো আপনাদের সঙ্গে। নমস্কার।